এই খবর আজকে প্রকাশ হয়েছে, অনেকগুলো গণমাধ্যমে এসেছে। তার ভিতরে আমি দেখেছি মেইনলি দুইটা জায়গায়, একটা হচ্ছে সিএনএন আর একটা হচ্ছে আরটি, রাশিয়ান টুডে, আর একটা হচ্ছে সিএনএন। দুই জায়গায় একই খবর। সেটা হচ্ছে নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে টেলিফোন আলাপের সময় প্রচন্ড রকমের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন, ঘটনাটা কি এবং তার পরিণতি কি, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার নিয়ে আলোচনা করবো এখনকার ভিডিওতে, সেটা হচ্ছে যে আমেরিকা নতুন করে ইরানের কাছে আর একটা প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব নিয়ে ইরান বলছে যে আমরা পর্যালোচনা করে দেখছি। এপাশে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তো গতকালকে এক সপ্তাহের ভেতরে দ্বিতীয়বার ইরান সফরে গেছেন। তিনি এরই মধ্যে আইআরজিসি প্রধানের সাথে বৈঠক করেছেন এবং আরো অনেক কিছু আছে। এর ভিতরে পাকিস্তানের সেনাপ্রধান আজকে ইরান সফরে যাবেন। আমি গতকালকে বলেছিলাম যেতে পারেন, আজকে যাবেন, এটা মোটামুটি নিশ্চিত খবর পাওয়া গেছে। এর মানে দাঁড়াচ্ছে যে একদিকে যুদ্ধের চাপ আছে, একদিকে কূটনৈতিক প্রচেষ্টা ব্যাপকভাবে চলছে। এর ভেতরে ইরান ইস্যুকে কেন্দ্র করে হোয়াইট হাউসের মধ্যে দুটো ভাগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ হোয়াইট হাউসের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কি সেই কারণ, কি সেই ঘটনা এবং কারা কোন পক্ষে, এ সমস্ত নিয়ে এখনকার ভিডিওতে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। গত মঙ্গলবার, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, কালকে বুধবার ছিল, তার আগের দিন মঙ্গলবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে টেলিফোন আলাপ হয়। টেলিফোন আলাপের মূল বিষয় ছিল ইরান পরিস্থিতি, অর্থাৎ ইরান যুদ্ধ, কূটনীতি ইত্যাদি ইত্যাদি। সেই টেলিফোন আলাপে ডোনাল্ড ট্রাম্প কথা প্রসঙ্গে, অর্থাৎ আলাপ প্রসঙ্গে নেতানিয়াহুকে জানান যে ইরানকে একটু ডিপ্লোমেসির সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ সুযোগ দেওয়া হচ্ছে। তারা যদি ডিপ্লোম্যাটিক্যালি ঠিকঠাক করে, সমাধান করে, চুক্তিতে আসে, তাহলে আর যুদ্ধ করব না। এই কথা শুনে নেতানিয়াহু প্রচন্ড রকমের ক্ষেপে গেছেন ডোনাল্ড ট্রাম্পের উপরে। তিনি উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে। তার মূল কারণ হচ্ছে নেতানিয়াহু চাইছেন এখন পর্যন্ত যে ইরানের উপরে প্রচন্ড রকমের হামলা চালানো হোক, যুদ্ধ করে ইরানকে দুর্বল করে, কাবু করে তাকে চুক্তিতে বাধ্য করতে হবে। আর ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বলছে যে যুদ্ধ হয়েছে, এখন আবার যুদ্ধ করলে আবার কিছু মানুষ মারা যাবে, আবার ক্ষয়ক্ষতি, আবার অনেক কিছু। তো সেক্ষেত্রে যুদ্ধ না করে যদি কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করা যায় সেটাই ভালো। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে নেতানিয়াহু যা চাইছে তার চেয়ে বেশি অপরাধ করেছেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে। কারণ যতই নেতানিয়াহু চাপাচাপি করুক, ডোনাল্ড ট্রাম্প কেন একজন প্রেসিডেন্ট হয়ে, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে নেতানিয়াহুর চাপে তিনি ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেবেন এবং এরকম একটা ভয়ঙ্কর যুদ্ধ কেন তিনি করতে গেলেন? দোষটা প্রধানত আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের যদি বিচার করা হয়, আর যদি বিচার না করে তাহলে তো সেটা ভিন্ন কথা। তো নেতানিয়াহু তো চাইবেনই, কারণ নেতানিয়াহু মনে করে ইরান তার অস্তিত্বের জন্য হুমকি। আমেরিকা তো ইরানকে অস্তিত্বের জন্য হুমকি মনে করে না, বা ঘটনা সেই রকমও না। আমেরিকার জায়গায়, ইরানের জায়গায়, দুই দেশের ভেতরে শত্রুতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, বা সম্পর্কের টানাপোড়েন, উত্তেজনা আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু যেহেতু ইরান এবং ইসরায়েল একই অঞ্চলে, মধ্যপ্রাচ্যে, সে কারণে নেতানিয়াহু জানে যে এই ইরান যদি দিন দিন আরো শক্তিশালী হয়, এই অঞ্চলের বিভিন্ন প্রক্সি ফোর্সকে যদি সে আরো স্ট্রঙ্গার করে তোলে, শক্তিশালী করে তোলে, তাহলে এই প্রতিরোধকামী সংগঠনগুলো, ইরান, সবাই ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ, এগুলো প্রবলেম সৃষ্টি করে দেবে। এই কারণে নেতানিয়াহু চাই আমেরিকা ইরানকে হামলা চালিয়ে একদম তছনছ করে দিক, প্রচন্ড রকমের দুর্বল করে দিয়ে তাকে পরমাণু চুক্তি করতে বাধ্য করুক, যে পরমাণু চুক্তি ইসরায়েলের চাওয়া পাওয়া অনুসারে হবে। অর্থাৎ নেতানিয়াহুর কথা হচ্ছে যে ইরানের উপরে যত যা হামলা চালানো যায় চালানো হোক, তাতে কত মানুষ মরলো আর কি ক্ষতি হলো না হলো তাতে কিছু আসে যায় না তার। এবং এই কাজটা সে আমেরিকাকে দিয়ে করিয়ে নিতে চাই। অর্থাৎ এখানে খেয়াল করুন, নেতানিয়াহুর চাওয়া বাস্তবায়ন করছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প। তার মানে মূলত ইসরায়েলের ভাড়াটে সেনা হিসেবে
আমেরিকার সেনারা কাজ করছে, অথবা ইসরায়েল যদি আমেরিকার 51তম স্টেট হয়, তাহলে সেই স্টেটের গভর্নরের পরামর্শ মতো মার্কিন প্রেসিডেন্ট কাজ করছে, তার সেনাবাহিনীকে ইরানের বিরুদ্ধে লেলি দিচ্ছে। ব্যাপারটা কিন্তু এরকম। তো মঙ্গলবারের আলোচনায় যখন ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমি ইরানকে আরেকটু সুযোগ দিতে চাই, তখন নেতানিয়াহু খেপে যান। তার আগে আলোচনা হয়েছিল রোববারের কথা, রোববার আলাপ হয়েছিল, রোববারের ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর ভিতরে আলাপ হয়েছিল যে সপ্তাহের শুরুর দিকেই ডোনাল্ড ট্রাম্প ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। নির্দিষ্ট লক্ষ্যবস্তু বলতে হয়তোবা আইআরজিসির হেডকোয়ার্টার, তারপরে ইরানের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, তাদের উপর হামলা চালানো, তারপরে তেল, বিদ্যুৎ, গ্যাস, এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো, এমনকি ইরানের পরমাণু কর্মসূচি যে সমস্ত স্থাপনায় পরিচালিত হয় সেগুলোর উপর হামলা চালানো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা করেননি। ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে কি বলেছেন? তিনি বলেছেন যে 3টি আরব রাষ্ট্রের অনুরোধের কারণে তিনি হামলা স্থগিত করেছেন, কূটনীতিকে সময় দিচ্ছেন। এবং আমেরিকার পক্ষ থেকে তো নতুন করে আরেকটা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে আসলে কি আছে জানা যায়নি, আমি জানতে পারিনি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা বিষয়টা পর্যালোচনা করে দেখছে এবং এই কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করা যায় কিনা সেই চেষ্টায় ব্যাপকভাবে দৌড়ঝাঁপ চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তো গতকালকে 1 সপ্তাহের ভেতরে 2য় দফায় ইরান সফর করেছেন। এই সফরে তিনি আইআরজিসির প্রধান আহমদ ওয়াহিদির সাথে আলাপ করেছেন। তিনি কিন্তু একসময়, অর্থাৎ গত প্রেসিডেন্ট রাইসির আমলে তিনি কিন্তু ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এখন তাকে আবার আইআরজিসির প্রধান করা হয়েছে। একসময় তিনি আইআরজিসির প্রধান ছিলেন, আহমদ ওয়াহিদি। তো আহমদ ওয়াহিদির সাথে অলরেডি মহসিন নাকভি দেখা করেছেন এবং আব্বাস আরাকচি এবং প্রেসিডেন্টের সাথেও, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথেও সম্ভবত দেখা হয়েছে মানে বৈঠক হয়েছে। এবং মাসুদ পেজিশকিয়ান বলেছেন যে ইরান আমেরিকার সাথে আলোচনা মানে আত্মসমর্পণ নয়। আমেরিকা যদি ইরানি জাতিকে আত্মসমর্পণ করার কোনো কথা চিন্তা ভাবনা করে থাকে, সেটা হচ্ছে একটা অলিক কল্পনা, এটা আজগবি কথা, এটা ইলিউশন, অসম্ভব। ইরানি জাতি আত্মসমর্পণ করবে না। তিনি তো বলেছেন যে আমরা যদি মরি, আমরা যদি ডুবি, তে আমেরিকাকে নিয়ে ডুববো, তোমাদেরকে নিয়ে ডুববো, ইরান একা ডুববে না। এটা ইরানের প্রেসিডেন্টের ঘোষণা। সেক্ষেত্রে আমেরিকা চাইলেই ইরানের বিরুদ্ধে সবকিছু করতে পারবে না। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ওই কথা বলেছিলেন যে 3টে আরব দেশের পক্ষ থেকে অনুরোধ জানানোর কারণে আমি হামলা স্থগিত করেছি এবং পরে হামলা করব যদি ইরান কূটনীতির পথে না হাঁটে, অর্থাৎ চুক্তি যদি না করে। এখন মাঝখানে আমরা এক খবর পেয়েছি যে 3টে আরব দেশ বলছে যে না, আমরা ডোনাল্ড ট্রাম্পকে এই অনুরোধ করিনি, তিনি যে হামলা চালাবেন কি চালাবেন না সেই সিদ্ধান্ত সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, জানাই ছিল না। যাই হোক, ইরান বলছে যে আমেরিকার সাথে আমাদের কূটনীতি এবং যুদ্ধ দুটোই সমান তালে চলবে। যদি তারা কূটনীতির পথে হাঁটে তাহলে আমরা কূটনীতির পথে হাঁটবো, আর যদি যুদ্ধের পথে হাঁটে তাহলে আমরা যুদ্ধের পথে হাঁটবো। এবং ইরানের জনগণের কি ধরনের প্রস্তুতি সে তো আপনারা মোটামুটি পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনের মাধ্যমে খবর পাচ্ছেনই। ব্যাপক প্রস্তুতি, একদম বহু সংখ্যক এইরকম বর কনে বিয়ে শাদী হয়েছে, নতুন বিয়ে করে তারা যুদ্ধে নাম লেখাচ্ছে, বউও নাম লেখাচ্ছে, স্বামীও নাম লেখাচ্ছে, এরকম। অর্থাৎ নতুন বর কনে তারা যুদ্ধের জন্য নাম লেখাচ্ছে এবং তারা যুদ্ধে যাবে প্রস্তুত ইরানি জনগণ। এবং আমি আপনাদেরকে বলি, এখানে ইরানের ছেলেদের চেয়ে ইরানি মেয়েরা মোটেই কম সাহসী নন। প্রচন্ড রকম সাহসী জাতি ইরানিরা, এবং ইরানি মেয়েরা খুবই সাহসী হয়, মানে অনেক ডেসপারেট বলতে যে কোনো কিছুতে তারা ফেস করতে পারে। তাদের ভিতরে ভদ্রতা নেই তা আমি বলছি না, নিশ্চয়ই ভদ্রতা আছে, এবং ডেসপারেট, যুদ্ধের ময়দানে যেতে হলে তারা যাবে, কোনো ব্যাপার না, এটা তাদের কাছে এইরকম সাহসী। তো যাই হোক, এপাশে সৌদি আরব বলেছে ডোনাল্ড ট্রাম্পকে যে হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানের উপর হামলা করা যাবে না, এটা আপনাকে রাখতেই হবে। আপনি যদি হামলা করতে চান, যুদ্ধ করতে চান, সেটা আপনার ব্যাপার, কিন্তু ইরানের সাথে যুদ্ধ যদি শুরু করতে চান তাহলে আমাদের হজ শেষ না করা পর্যন্ত করতে পারবেন না। নেতানিয়াহুর সাথে যে ডোনাল্ড ট্রাম্পের ঝগড়াঝাটি হয়েছে মঙ্গলবারে, গতকালকে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন যে নেতানিয়াহুর সাথে আপনার কি কথাবার্তা হয়েছে। তিনি জবাবে বলেছেন যে নেতানিয়াহুর সাথে আমার ভালো সম্পর্ক আছে,
আমি যা বলবো, আমি যেমনটি চাইবো নেতানিয়াহু তেমনটি করবেন, তাই হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের আসলে করার কিছু নেই খুব একটা। কারণ কোনো মার্কিন প্রেসিডেন্টের এই ক্ষমতা নেই যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বা ইসরায়েলকে ইগনোর করে সে কিছু করবে, ভালো কিছু করার কোনো ক্ষমতা নেই। কারণ ইসরায়েলের যে লবি আছে মার্কিন সমাজে বা সারা বিশ্বে, এই লবি এত বেশি স্ট্রং যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু করতে চাইলে তা করতে পারবে না তিনি সেভাবে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প যে বেঁকে বসেছেন বা নেতানিয়াহুর সাথে একটা উত্তপ্ত বাক্য বিনিময় ঝগড়া হলো টেলিফোনে ইরানের উপর হামলা চালানো না চালানোর ব্যাপারে, এই খবর শুনে ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তার ভিতরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা আশঙ্কা করছেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো ইরানের সাথে যুদ্ধ করতে চাইছেন না। আমি আলোচনা শুরুর দিকে বলেছিলাম যে ইরান ইস্যুকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস, সেখানে কিন্তু কর্মকর্তারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। প্রচন্ড রকমের মতভেদ শুরু হয়েছে। এই মতভেদটা কি? মতভেদটা হচ্ছে যে তারা যুদ্ধের মাধ্যমে ইরানের সমস্যার সমাধান করবে নাকি কূটনৈতিক উপায়ে ইরানের সমস্যার সমাধান করবে। এই নিয়ে দুটো ধারার সৃষ্টি হয়েছে। এই দুটো ধারার ভিতরে এখন জেডি ভ্যান্স একদিকে, আর যুদ্ধমন্ত্রী পিটি হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, এই দুইজন একদিকে। জেডি ভ্যান্স বলছেন যে কূটনীতির পথে ইরান সমস্যার সমাধান করা যেতে পারে, সম্ভব। ইরানের সাথে পরমাণু চুক্তি বা ইরানের সাথে একটা চুক্তি করা সম্ভব। ইরানের সাথে কূটনৈতিক আলাপ আলোচনা অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু পিট হেগসেথ যুদ্ধমন্ত্রী এবং মার্কো রুবিও পররাষ্ট্রমন্ত্রী, তারা বলছেন না, ইরানের এই সংকট যুদ্ধের মাধ্যমে, হামলার মাধ্যমে সমাধান করতে হবে। যুদ্ধমন্ত্রীর এটা করার পিছনে অন্যতম বড় কারণ যেটা, সেটা হচ্ছে আমেরিকা এই যুদ্ধে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমেরিকার সেনাবাহিনী, তাদের রসদ, সামরিক সরঞ্জাম, গতকালকের ভিডিওতে তো বললাম যে তাদের 42টা এয়ারক্রাফট ধ্বংস হয়েছে। আসলে হিসেবের বাইরে আরো অনেক বেশি হয়েছে, সব তো তারা প্রকাশ করেনি। যে সমস্ত ঘাটির ভিতরে যেগুলো হয়েছে সব সেই সমস্ত কথা তারা প্রকাশ করেন। যাই হোক, তো এই যে একটা অপমান অপদস্থ হয়েছে ইরানের কাছে যুদ্ধ করতে এসে, তাদের F-35 হিট করেছে, 4টা F-15 ধ্বংস হয়েছে, তারপরে KC-135, KC-30, এরকম বিভিন্ন মডেলের বিমান, বড় বড় বিমান, ভালো ভালো বিমান, অ্যাওয়াক্স বিমান, এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এরপরে ইসরায়েলের ভেতরে থাকা বিমান গেছে, তা তো বলছে না। মার্কিন ঘাঁটিগুলো কিভাবে মধ্যপ্রাচ্যে ধ্বংস হয়ে গেছে তা তো আপনারা সবাই কম বেশি এখন জানেন। তো এই পরিস্থিতিতে এটা পেন্টাগন বা আমেরিকার যুদ্ধ মন্ত্রণালয়, আমেরিকার সেনাবাহিনীর, আমেরিকার যুদ্ধমন্ত্রীর জন্য মান সম্মানের ব্যাপার হয়ে গেছে। এই জায়গা থেকে আরেকটা বড় হামলা চালিয়ে ইরানকে শায়েস্তা করতে চায় এবং ইরানকে পরাজিত করতে চায়। আমেরিকাকে দেখাতে চায় যে আমরাই জিতেছি। এখন এই অবস্থায় যদি যুদ্ধ না হয়ে চুক্তি হয়, তাহলে আমেরিকার লোকজন জানবে যে আমেরিকা ইরানের কাছে হেরে গেছে। এই পরিস্থিতিতে পিট হেগসেথ এবং মার্কো রুবিও কিন্তু যুদ্ধবাজ লোক, আগেই বলেছি। তার উপরে কিন্তু চীনের এখনো ভিসা নিষেধাজ্ঞা রয়েছে। তারা এক পক্ষে এই যুদ্ধের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। কিন্তু জেডি ভ্যান্স বলছে আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং আলোচনায় আরো অগ্রগতি করা সম্ভব, চুক্তি করা সম্ভব, সেইভাবে চেষ্টা চালাচ্ছে। আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকার কথা, পাকিস্তানে যখন 12 এপ্রিল বা 11 এপ্রিল বৈঠক হলো, সেই বৈঠকে কিন্তু আমেরিকার পক্ষ থেকে জেডি ভ্যান্স নেতৃত্ব দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর থাকার কথা, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, কূটনৈতিক আলাপ আলোচনা। সেখানে জেডি ভ্যান্সকে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, মার্কো রুবিওকে পাঠাননি। খেয়াল করুন, তার মানে হচ্ছে মার্কো রুবিওরা যুদ্ধ চাইছে, জেডি ভ্যান্স তুলনামূলক বেটার। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ভাবছেন? ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে যে তর্ক বিতর্ক, উত্তপ্ত বা বিনিময় বা ঝগড়া হয়েছে, এর পরিণতি কি হতে পারে? আমার কাছে তো মনে হয় হয়তো ডোনাল্ড ট্রাম্প আবার নেতানিয়াহুর কথাই শুনবেন।